দর্শক, নিয়ে আরো খবর জানাতে রাজশাহীতে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহিদ। আবরার, যেমনটি জানাচ্ছিলাম যে হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ কর্মসূচি চলছে, রাজশাহীতে অবরোধের কি খবর আছে? ঠিক ২টা থেকে ডাক দিলে আসলে ২:৩০ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই জায়গাটিতে এবং প্রায় কিলোমিটার খানেক দূরে তালাইমারিতে দুই জায়গাতে আসলে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এখানে আমরা দেখেছি এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন, তার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা রয়েছেন। সকলে মূলত এক দাবিতে এখানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাস্তায় নেমেছেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে এই যে ঢাকার আছে যে মহাসড়ক, সেই মহাসড়কটি অবরোধ করে রাখা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে আসলে ভোগান্তি বেড়েছে যারা স্থানীয়ভাবে অটোরিকশা এবং মোটরসাইকেল, সাইকেল, ভ্যান গাড়ি এগুলো নিয়ে যারা চলাচল করে তাদের। তবে বড় বাস, ট্রাক যেগুলো রয়েছে মালবাহী, সেগুলো কিন্তু পাশে আরেকটি যে বাইপাস রয়েছে সেই রোড দিয়ে যাচ্ছে এবং যারা আসলে এই কর্মসূচি পালন করছেন তাদের সংখ্যাটা খুবই কম। তবে তারপরে তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের এই উপদেষ্টারা আসলে এই বিচারের সদিচ্ছা না দেখালে বা দ্রুত এই বিচার না করলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন, কঠোর আন্দোলনে যাবেন। তবে এখন পর্যন্ত এখানে অপ্রীতিকর কিছু হয়নি। তারা সবাইকে বুঝিয়ে বলছেন যে এই কর্মসূচিতে সকলের একাত্মতা হওয়া উচিত। মাঝে মধ্যে হয়তো যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কিছুটা ঝামেলা হচ্ছে, তবে সবাইকে আসলে এই কর্মসূচিতে একাত্মতা হতে আহ্বান জানাচ্ছেন তারা। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ছাড়া আসলে কোনো গাড়ি তারা ছাড়ছেন না। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। অনেক ধন্যবাদ আবরার শাহিদ। দর্শক, দেখছিলেন ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আবরার শাহির সেখানকার অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন।